আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে বেগুন ভাজবো কিভাবে সেই রেসিপিটি শেয়ার করব। বেগুনটা এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আমি মেখে নিয়েছিলাম আধা ঘন্টা আগে। আধা ঘন্টা পর এসে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এখানে আমি সর্ষের তেল দিয়ে ভাজবো। আপনারা সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন, কিন্তু আসলে আমার কাছে মনে হয় সর্ষের তেল দিয়ে ভাজলে বেগুন ভাজাটা খেতে বেশি ভালো লাগবে। আপনারাও চেষ্টা করুন একটু সর্ষের তেল দিয়ে ভাজার জন্য। তেলটা গরম হলে এখানে আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো এই যে দেখুন দিয়ে দিচ্ছি। তেলটা আমার হালকা গরম হয়েছে। বেগুনটা আসলে অতিরিক্ত হাই হিটে কিন্তু ভাজলে কিন্তু পুড়ে যাবে। চুলার জালটা একটু কমিয়ে ভাজবো। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তাহলে বেগুনটা অনেক নরম হবে। নরম হলে বেগুন ভাজাটা খেতেও কিন্তু ভালো লাগবে। একটু পর ঢাকনাটা খুলে যখন আমার এক পাশ হয়ে আসবে, যেরকম ধরেন হালকা কালার হয়ে আসবে, তখন আস্তে আস্তে উল্টে দেবো। এই পাশটা আমার পুরোই ভাজা হয়ে গেছে। এভাবে এখন চুলার জালটা আমি একটু কমিয়ে দিলাম। দিয়ে এখন এইভাবে দেখুন আমার বেগুনের কালারটা অনেকটাই সুন্দর এসেছে পরে। আমি এভাবে উল্টিয়ে দিলাম সবগুলো বেগুন। দিয়ে আমি একটু ৪-৫টা বেগুনি সুন্দর করে ভেজে নেব দেন। বেগুন যখন এমন কালার হয়ে আসবে সেই পর্যায়ে আমি একটা আগে ভেজে এভাবে টিস্যুর উপরে তুলে নিলাম। টিস্যুর উপর তুলে নিলে বেগুনে আসলে আলগা তেল থাকে, ওই তেলটা চুষে নেবে। নিয়ে আমি সবগুলা বেগুন তুলে নিয়ে আমি একটু তেলের মধ্যে এখানে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কাটা দিয়ে আমি এখানে কয়েকটা কাঁচামরিচও দিব। একটু পেঁয়াজটা আগে আমি একটু নেড়ে নিচ্ছি। যদি এখানে আপনাদের তেল না থাকে অবশ্যই আরেকটু তেল দিবেন। দিয়ে আমার এই যে দেখুন এখানে কিন্তু একটু তেল দিতে হবে। তেল না থাকলে পেঁয়াজ ভাজাটা ভালো হবে না। এখানে বেগুনের সাথে আসলে আমার কাছে পিঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচটা ভাজা দিলে খেতে অনেক ভালো লাগে। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম। এবং কাঁচামরিচ কাটাটা এভাবে নেড়ে চেড়ে নেব সাথে। নিয়ে এখানে হালকা একটু আমি লবণ দেবো। লবণ না দিলে পেঁয়াজটা একদম আমার কাছে আন্না লাগে। এই ক্ষেত্রে আমার ভালো লাগে না। আমি এই কারণে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর এখানে একটু পেঁয়াজটা এরকম ভাজতে থাকবো। এই যে দেখুন পেঁয়াজের কালারটা যখন এমন হয়ে আসবে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আমি পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নেব। আসলে এইভাবে আপনারা বেগুনের সাথে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ ভাজা দিয়ে বেগুন ভাজাটা খেয়ে দেখবেন যে এত মজা লাগে। একবার হলেও আপনারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। ওই যে দেখুন আমার এটা যখন ভাজা হয়ে আসবে এমন কালার, তখন এই যেন আমি অন্য প্লেটে করে কিন্তু বেগুনগুলো তুলে নিয়েছি। বেগুনের উপরে এভাবে এই ভাজা এগুলো ছিটিয়ে দিব। এই দেখুন আমি কত সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।